4 বছর 9 মাস বয়সী ছোট্ট শিশুটি হাসপাতালের বেডে অঘরে পড়ে আছে। একমাত্র মেয়ে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় বাবা মায়ের চোখে মুখে চিন্তার ছাপ। সন্তানের পাশে বসেই সুস্থতার প্রহর গুনছেন তারা। ডেঙ্গু বাই হয়েছে আজকে 8 দিন, আমি মেডিকেলে আছি আজকে 3 দিন। ইনশাল্লাহ এখন মোটামুটি 70% মোটামুটি একটু ভালো দিকে। এত মানে পুরো এত পছন্দ ডেঙ্গু এবং ডেঙ্গুর ভিতরে আবার ডেঙ্গু নিউমোনিয়ার ভিতরে গেছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাসফিয়ার মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জ্বর, কাশি, ঠান্ডা নিয়ে অনেকেই ভর্তি হয়েছেন। কারো শরীরে এখনো চলছে স্যালাইন। ছোট্ট এসব শিশুরা ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তাদের নিয়ে আতঙ্কে দিন পার করছেন অভিভাবকেরা। আক্রান্ত হওয়ার পরে একটা আতঙ্কের ভিতরে যে এর আগে প্রতি বছর শুনি ডেঙ্গু আক্রান্ত চলে, কিন্তু আমরা কখনো এইবারে প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি এবং অনেক ভয় লাগতেছে যে বাচ্চা মানুষ কি হয় না হয়। তখন আমরা এই হসপিটালে আসছি, আর আসার পরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে। এখন চিকিৎসা মোটামুটি ভালোই হচ্ছে। আমার বাচ্চা এখন আগের চেয়ে একটু উন্নতির দিকে। শুধু মুগদা হাসপাতালেই নয়, সারা দেশের প্রতিদিনেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 9 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 163 জন। এর মধ্যে শুধু গত সেপ্টেম্বরেই মারা গেছেন 80 জন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু রোগীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ডেঙ্গু কর্নারে থাকা এসব রোগীদের এক একজনের আক্রান্ত হওয়ার গল্প ভিন্ন হলেও হাসপাতালের এমন পরিবেশ থেকে দ্রুত বাসায় ফিরতে চান সবাই। শিশুদের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদেরও হার কম নয়। শুধু মুগদা হাসপাতালেই প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন 50 থেকে 60 জন। ডেঙ্গু রোগী প্রতিদিন আমাদের 40, 50, 60 জন ওরকম করে আসতেছে। আমাদের তো আসলে বেশি খারাপ পেশেন্টই আসতেছে, একেবারে যাদেরকে ভর্তির দরকার আমরা আসলে তাদেরকে ভর্তি দিচ্ছি। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 3270 জন। তবে এবছর ঢাকার বাইরের রোগীর সংখ্যা অনেকটা কমেছে বলে জানান হাসপাতালটির উপপরিচালক ডাক্তার সত্যজিৎ কুমার সাহা। গতবারের তুলনায় কিন্তু এবারে রোগীর সংখ্যা অনেক কম। তারপরেও কিন্তু আমরা নিজেরা প্রস্তুত ছিলাম। ফ্লোরের ক্ষেত্রে আপনারা দেখবেন যে 2টা ফ্লোর অ্যাডাল্টের জন্য 11 তলা এবং 12 তলা 2টা ফ্লোর চালু করা আছে অ্যাডাল্ট রোগী ভর্তি করার জন্য। বাচ্চাদের বা শিশুদের জন্য 8 তলা ফ্লোর চালু করা আছে। এছাড়া আমাদের ট্রিটমেন্টের পারপাজে স্যালাইন মজুদ আছে, প্লাস হচ্ছে যে পরীক্ষা করার যে কিট NS1 যে কিট সেই কিটটুকু মজুদ আছে। সেপ্টেম্বরে সারা দেশে প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা আগের সপ্তাহের তুলনায় 20% বেশি হারে বেড়েছে। জনস্বাস্থ্যবিদ, কীটতত্ত্ববিদ ও চিকিৎসকেরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা অক্টোবর মাসে ব্যাপক হারে বাড়তে পারে।